হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Mahi.Kajal। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো এখন বাজছে সন্ধ্যে 6টা। আজকে আমি আমার ড্রেসিং টেবিলটা আর কি গুছাবো। আমি তো বাবার বাড়ি গিয়েছিলাম, এসে তারপরে এগুলো সব অগোছালো হয়ে আছে, তো এগুলোকে আমি ভালো করে গুছিয়ে রাখবো আবার নতুন করে। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি কীভাবে গুছাচ্ছি আমার ড্রেসিং টেবিলটা। তো এই থেকে আমি সব কিছু নামিয়ে নিয়েছি ড্রেসিং টেবিল থেকে। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব নামিয়ে নিচ্ছি। তো পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সব প্রথমে আমি দেখাচ্ছি আমার এই ছোট্ট ব্যাগটা। এই ব্যাগটা আমি সবসময় আমার পার্স ব্যাগে রেখে দিই, কারণ এখানে আমি টুকটাক কিছু রেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন একটা ফেস পাউডার, আর এই যে এখানে হচ্ছে লেকমি শিশি ক্রিম, এখানে মাস্কারা, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাজল। সেরকমভাবে কিছু রাখি না, এগুলোই রাখি। আর যেহেতু আমি মেকআপ সেরকমভাবে করতে পারি না, সেরকম মানে শুধু ফাউন্ডেশনটা থাকে, লেকমি শিশি ক্রিম ফাউন্ডেশনটা, লেকমি শিশি ক্রিম এই ক্রিমটাই থাকে। আর দেখা ফাউন্ডেশন আমি কিনেছিলাম, আমার মুখে সেরকমভাবে আমি পারিনি, মুখে শ্যুট করেনি, আমার সেবে আসেনি। তো যাই হোক, তারপর থেকে আমি আর সেরকম কিনিনি। মেকআপ বক্স আমার একটা আছে, তো আমি মেকআপটা করতে পারি না, তো যার কারণে আমি এগুলোই ব্যবহার করি। ফেলে লাভলি আর কোনো অনুষ্ঠান হলে পারে আমি ফাউন্ডেশনটাই ব্যবহার করি। তো এগুলো আমার এর ছোটো ব্যাগের মধ্যেই ভরা থাকে সবসময়, যখন আমি পার্স ব্যাগে ভরে নিই এটা, কারণ এটা সবসময় গোছানো থাকে। এই যে আমি এটাকে ভালো করে গুছিয়ে নিলাম, এটা এর মধ্যেই থাকবে। এরপরে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িতে আমার কিছু টুকটাক গার্ডার, ক্লিপ, এগুলোও থাকে। তো এগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আরেকবার। এই যে তো এগুলো আমার এর মধ্যে থাকে, যখন আমার যেটা দরকার হয় তখন আমি সেটা ব্যবহার করি, আর বাকি এর মধ্যেই থাকে। আর নাহলে এমনি রেখে দিলে অগোছালো থাকে, সেই জন্য আমি এর মধ্যে। এরপর আমার এই চুলের হাওয়াটা আমি গুছিয়ে নিচ্ছি। এটা আমার অনেক দিন আগে, কারণ এটা আমার বিয়ের আগে থেকে আমার কাছে আছে, আমি ফেলিনি, কারণ এটা নষ্ট হয়ে গেছে, তাও আমি ফেলিনি, আমার কাছে রেখে দিয়েছি, আমার খুব ভালো লাগে এটা। এগুলোকে আমি 12 মাস প্রায় যেসব চুলগুলো আমি ব্যবহার করি, সব জায়গায় যেতে পারি, তো সেগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে রেখে দিই, যাতে তো মানে দরকারের সময় চট করে পেয়ে যাই তাড়াতাড়ি, সেই জন্য। তো আমার মেয়ের চুলগুলো, আমাদের যে চুলগুলো আমি ব্যবহার করবো সেগুলো আমি সামনে রেখে দিচ্ছি গুছিয়ে এগুলো। সো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি আর একটা মেকআপ বক্স দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আরবের মেকআপ বক্স, আমার আব্বু আমাকে এনে দিয়েছিল প্রায় 3 বছর আগে। তো তখন থেকে মেকআপ বক্সটা আমার এইভাবেই ভরা আছে। আমার মেকআপ বক্সটা আমি এভাবেই রেখে দিয়েছি, কারণ এখানে যে ফাউন্ডেশনগুলো আছে এটা আরবের ফাউন্ডেশন, তো এগুলো আমার মুখে সেরকমভাবে শ্যুট করেনি, তারপরে মুখে সেবেও আসেনি, যার কারণে মেকআপ বক্সটা প্রায় 3 বছর থেকে আমার এইভাবেই রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন, মেকআপ করে তাদেরকে আমার দেখতে অনেক ভালো লাগে। আমারও ইচ্ছে ছিল মেকআপ করার, কিন্তু আমার মুখে ফাউন্ডেশন মাখলে পারে শ্যুট করে না, মুখটা বাজে দেখায়, যার কারণে মাখা হয়নি। এটা আমি অনেক শখ করে আমি আমার আব্বুকে আনতে দিয়েছিলাম, বলেছিলাম আমাকে একটা মেকআপ বক্স এনে দিতে। আমার আব্বু এখান থেকে আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমি ব্যবহার করিনি কখনো, কারণ আমার মুখে শ্যুট করে না। মধ্যে আমি রেখে দিয়েছি আমার যেগুলো নীল পালিশ, তারপরে এতে টুকটাক জিনিস যেগুলো, এগুলোকে আমি এর মধ্যেই রেখে দিয়েছি। এই যে তো এগুলোকে আমি ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। এরপর এই যে এই বাস্কেটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম দুটো, তো এটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই যে যেগুলো আমার ছোট ছোট জিনিস, এগুলোকে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে এই কৌটোটা আছে, এটাতে আমার অনেক পুরনো অনেক চুড়ি আছে, এগুলো এখন আমি ফেলিনি, এগুলোকে আমি এখানে রেখে দিয়েছি।
আর এই বাস্কেটগুলো আমি অনেক আগে কিনেছিলাম, প্রায় 3 বছর হয়ে যাবে। দীঘা গিয়েছিলাম তখন আমি এই বাস্কেটগুলো কিনেছিলাম। এর মধ্যে আমার টুকিটাকি স্টেশনারি জিনিসগুলো, কানের, তারপরে গলার যেসব জিনিসগুলো আমি সেগুলো এর মধ্যেই রেখে দিয়েছি এই যে। সো এরপরে আমি আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে। তারপরে এগুলোকে আমি আবার তুলে রেখে দিচ্ছি। এই যে আমি এরপর এই সাইডটা গুছিয়ে নিচ্ছি। এখানে আমার মেয়ের কিছু ওষুধ, তারপর আমার মেয়ের কিছু জিনিসপত্র আছে, আর আমাদের আর কি মাথার তেল, বডি লোশন, বডি অয়েল এইসবগুলোই থাকে এখানটায়। এগুলোকে আমি ভালো করে রেখে দিচ্ছি। এই যে টিস্যু, এগুলো নামিয়ে নিচ্ছি আমি। আর এখানে কিছু ওষুধ ছিল যেগুলো আমি আর রাখবো না, আমার মেয়ের অনেক কদিনকার হয়ে গিয়েছে, তো এগুলো আমি বাইরে করে ফেলে দিচ্ছি। আর এরপরে এগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি এই যে। সো ফ্রেন্ডস, আমার ড্রেসিং টেবিলটা আমার গোছানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।